তো ঠিক আছে, আমরা এই দাদাদের সাথে যাচ্ছি বাইকে করে, ঠিক আছে। 350 করে প্যাকেজ নিচ্ছে। তো এখান থেকে আমাদের 4টে জায়গা ঘুরবো, বাকি মন্দির আছে, ওই মন্দিরগুলো ঘুরছি না। দাদা তুমি কি কি একটু ঘোরাচ্ছ একটু বলে দাও, আমার একটু ব্লগার টাইপের তো বলো বলো। মানে প্যাকেজ 350 করে নিচ্ছি, ঠিক আছে। ক জায়গা ঘোরাচ্ছ তাহলে? 4টে জায়গা ঘোরাচ্ছ, মন্দির তো আমরা ঘুরছি না। হ্যাঁ, প্রথম বলছি আপনার লোহার ড্যাম, আপার ড্যাম, ড্যাম, তারপরে চলে যাচ্ছে চাঁদের পাহাড়, হ্যাঁ, আর ঝর্ণা। 350 টাকার প্যাকেজে। 350 টাকা। আর আমাদের মন ইচ্ছার মতন আমরা ওখানে থাকবো, তারপর আপনারা এসে নিয়ে যাবে, রেখে দিয়ে নিয়ে যাবেন, তাই তো? তো এই সমস্ত সুযোগ সুবিধা আছে, তোমরা আসতে পারো। চলো, এই যে সব বাইকওয়ালা, ঠিক আছে। তো আমরা এখন পাহাড়ের রাস্তায় ভাই উঠে পড়েছি। তো একটা গাড়িতে আমরা 3 জন যাচ্ছি, ঠিক আছে। 3 জনের ভাই 350 টাকা মোট নিয়েছে। এখান থেকে দাদা ভাইরা আছে, মানে আমাদের সাপোর্ট করতে যাওয়ার জন্য। ভাই নিচে ভাই দেখো ভাই, সামান্য উঠলাম, তারপরে এত ছোট ছোট দেখাচ্ছে, সামান্য। মানে সবে 2 ধাপ উঠেছি, এখনো কত উঠতে। এরা ফটো তুলছে, সব হেঁটে হেঁটে এসছে নাকি না গাড়িতে করে? গাড়িতে করে এসছে, তাই না? তো আমরা এই জায়গাটায় ভাই দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ ভাই। এখানে যা সিন, কিছু দেখা যাচ্ছে না, নিচে পাহাড় পুরো। এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম এখান থেকে দেখছি, এখান থেকে যাওয়া যায় কি সেটা আমি জানি না, এখান থেকে যেতে হবে। এটা হ্যাজার্ড জোন, ও সরি, হ্যাঁ কি একটা হ্যাজার্ড জোন ভাই বলছে। যাই হোক, আমি এখন মোটো বোলিং সেটাবে আসিনি, এখন দাদাই চালাচ্ছে। তো দাদা একটা সেফ জোন থেকে আমাকে বাইক দেবে, আর আপার ড্যাম থেকে দেবে, তাই তো? ওখানে কতটা চালাতে পারবো? তো ওখানে পারবে চালাতে, আঁকা বাঁকা রাস্তা নেই, সিধা রাস্তা তো। আচ্ছা, বন্ধুরা আসছে সবাই, আগে চলে এসছে, আমি ভেবেছি ভাই পিছনে আসে। জায়গাটা পুরো জলে ভরে যায়, ঠিক আছে। এখানে আপার ড্যাম, এই যে পাহাড় দেখতে পাচ্ছ না, পুরো জলে ভরে যায়। যে দাদা বললো পুরো জলে ভরে যায়। ওই জায়গাটা হচ্ছে যে হ্যাজার্ড জোন বলে, তো ওই জায়গাটায় যাওয়া নিষেধ টোটালি। এই জায়গাটায় বাঁদর, পাশে হচ্ছে বাঁদর, আরো সব বাঁদর আছে এখানে। দেখো ভাই, ও সব বিস্কুট খেতে দিচ্ছে। আর ও ভাই পরিষ্কার করে খাচ্ছে মালটা, ধুলো পরিষ্কার করে খাচ্ছে, বুদ্ধি আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় চো চো। রাহুলি এইছে, রাহুলি চাস্তো ভাই, সব বিস্কুট দিচ্ছে, বিস্কুট গুলো মুছে খাচ্ছে, ধুলো দিয়ে খাবে না, যে ধুলো লেগে থাকে খাবে না। এই বাচ্চারা দেখ, এই পুরে যাবি। ও ঠিক চলে গেছে, ও ভাই ক্যালি আছে, ক্যালি কায়দা কায়দা। আগিয়ে গেল আগুনের কি আছে ওখানে, আগের থেকে চলে গেছে। আপার ড্যাম, আর এই পানি ভাই এত দূর পর্যন্ত আছে, আর এই নিচে আছে লোয়ার ড্যাম। ভাই ড্যামটা চেক করো একবার তোমরা, এখন জলেই তো জল, রাত্রে কি এত পর্যন্ত ছিল, ভিজে আছে ওই যে। তো ফাইনালি আমরা এই জায়গাটা পৌঁছে গেছি, আপার ড্যাম গাইস। আর সামনে হচ্ছে সোলার প্যানেল, ওখানে অত দূরের উপর সোলার প্যানেল ভাই বানিয়ে রেখেছে। ওটা কি তো দাদু বানিয়েছে? ওইটা সোলার প্যানেল নাকি দাদু বানিয়েছে ভাই, মানা যায় এটা ভাই। সোলার প্যানেলটা দেখো ভাই, কতটা সোলার প্যানেল। আর এই ওই অবধি ভাই জল ভরে যায় ভাই, ক্রিস্টাল ক্লিয়ার জল ভাই, পুরো দীঘার থেকেও ভালো ভাই, মজা দেখতে পাচ্ছি, ক্রিস্টাল ক্লিয়ার জল। হ্যাঁ
যেই দাদার সাথে কন্ট্যাক্ট হলো রিক্স হবে না, রিক্স হবে না। রিক্স হলে তুমি যা রিক্স হবে আমার কাছ থেকে নিও, ঠিক আছে? বুঝলে? কথা বলে আসলাম, কথা বলার পরে চেঞ্জ হবে। এখানে যে কটা বাইকের সাথে জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ চালাতেও দেবে, ঘুরতেও দিবে। তুমি টেনশন নিও না, আমাদের এরকম যে কটার সাথে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে। তো ফাইনালি আমি এখন মোটো ব্লগিং সেটআপে এসেছি, ঠিক আছে? আর এদিক থেকে ভাই যা ভিউ, আর এখন আমার ফার্স্ট টাইম রাইড এত দূরের, মানে রাইড বলবো, মানে চালাচ্ছি। দাদার কাছ থেকে রিকোয়েস্ট করে নিতে হচ্ছে, ভাই কথা বলে আসলাম, তারপরেও এমন বলছে সবাই যে রিক্স হয়ে যাবে, আশাটাই ব্যর্থ হয়ে যাবে আমাদের। ভাই এইদিকে যা চালানো যে ফিলিংটা না, সেই ফিলিংটা আলাদা লেভেলের। মানে আমরা ভেবেছিলাম এইবারে পুরুলিয়া যে রাইডটা আছে, বাকি যে রাইডার্সগুলো এসেছিলো তাদের সাথে আসবো, তো আসা হয়নি কিছু কারণে ভাই, অনেক কিছু কারণে আসা হয়নি। এক হচ্ছে আমার মাইকের প্রবলেম, তারপরে ব্যাটারি ছিল না, এর জন্য আসা হয়নি। এই জায়গাতে আমার R15টা থাকলে মজাটা আলাদা লেভেলের হতো। ও ভাই যা লাগছে এই স্পটগুলো, আর ওদের জন্য ভাই ফটোগ্রাফি বা কিছুই করতে পারলাম না। তো আমরা পুরুলিয়া রাইডে ভাই বাসে করে এসেছি। আমরা উঠেছিলাম 7টার দিকে আর পৌঁছেছি এখানে সকাল 7টার দিকে। তো এখানে ভাই খুবই প্রবলেমে পড়ে গেছি। নেক্সট টাইম ভাই কার বা বাইকে আসার চেষ্টা করবো, কারণ বাসে আর অনেকটাই কষ্ট। যদি তোমরা না জেনে শুনে আসো তাহলে খাওয়ার কষ্ট, দাঁড়ানোর কষ্ট, অনেক ধরনের কষ্ট তোমরা মানে পেতে পারো। আর সামনে এরপর হচ্ছে মার্বেল লেক, তারপরে হচ্ছে মানে ওই যে ঝর্ণা জায়গাটার নাম কি বলে ভাই? হ্যাঁ, বামনি ফলস। যাই হোক, বামনি ফলস শুনতে তো ভুল করেছি। যাই হোক, এরপর হচ্ছে মার্বেল লেক, মানে কাচের মতন ক্লিয়ার একটা লেক বা পুকুর বলতে পারো। দাদাগুলো ভয় পাচ্ছে যে আমি বাইক চালাতে পারবো কি পারবো না, একটা রিস্ক হয়ে যাবে, নিজেদের জানেও রিস্ক হয়ে যাবে। স্বাভাবিক বাইক রিস্ক তো হবে ভাই, কারণ আর যাত্রাতে তো বাইক দেওয়া যাবে না। আর আমরা তো বলে এসেছি যে আমরা বাইক চালাবো, এই কন্ট্যাক্টে আমরা এসেছিলাম এখানে, এই সৌন্দর্য পেতে না এসছি। এবারে তোমাদের সাথে এবার আমরা তো 4 চাকা করতে পারতাম, আমাদের কন্ট্যাক্ট কথা বলা আছে, বুঝলে, যে আমরা বাইক চালাবো। তোমরা তো ওটার আগেই তো বললাম, আমরা চালাতে না পারলে বা তোমাদের বলবো কেন সেটা বলো। চালাবো শুধু আমার সাথে কথা হচ্ছে, বাকি ওরা চালাবে না। আমি তো ভিডিও করবো তার জন্য, না আসা তো ব্যর্থ হয়ে যাবে। আমার লাভ আছে তাহলে আসার কোনো? 350 টাকায় আমাদের 3 ঘন্টার জার্নি এরা দিয়েছে আমাকে। এখানে 8টা স্পট আছে, আমরা 4টে স্পট বাদ দিয়ে দিয়েছিলাম। তার জন্য ভাই দাদাগুলো আমাদেরকে দেখাতে পারলো না, কারণ ওই স্পটগুলো আমরা যাইনি। ভাই জায়গাটা যা লাগছে না এদিকে ভাই, দেখতেই পাচ্ছ পুরো সেই লাগছে ভাই। এইসব জায়গায় ফটো তুলতে হবে, আর এখানে এরা দাঁড়িয়েছে ফটো তুলতে। আর এই লিনগুলো আমার বাইক যদি থাকতো, এই লিন ভাই পুরো লিনে ভাই কাঁপিয়ে যেতাম। পুরো ফ্রেশ রাস্তা, কোনো জায়গায় ভাঙা চূড়া কিছু নেই। আর এই দেখো ভাই, জাস্ট লুকটা দেখো। সবাই এখানে দাঁড়াবে না তো কোথায় দাঁড়াবে? তো গাইজ ফাইনালি চলে এসছে এখানে মার্বেল লেক। তো এইটা মার্বেল লেক আই থিঙ্ক। ও ভাই কতটা ডিপ এখানে। চলো গাইজ। হ্যাঁ, হ্যাঁ মালগুলো দিচ্ছে না বাড়া লাস্টে। হ্যাঁ বলছে দেওয়ার কথা নেই, এ নেই ও নেই ভাই, লাস্টে এসে দিচ্ছে না। স্ক্যাম করতে এসছে আমাদের এখানে। এরা আমি জানি স্ক্যাম করে এখানে এসে, খাতারনাক লেভেলে স্ক্যাম করে এরা, ঠিক আছে? এখানের প্রত্যেক রাইডার বলছে চালিয়ে নিয়েও যাবে, আবার চালাতেও দিবে। ভাই ওই জায়গাটা ভাই সেই লাগছে ভাই, ওখান থেকে লাফ মারলে কেমন হবে? তো গাইস এখানে যে যার গার্লফ্রেন্ডের নাম নিয়ে বলছে আই হেট ইউ, আই মিস ইউ, আই লাভ ইউ, ঠিক আছে?
আর এখানে ভাই চেক করো জাস্ট ভাই, এখানে আমি যাচ্ছি। ও ভাই লুক এট দা ভাই প্লেস ভাই। আর এখানে মিসু মিসু বলছে, এই জায়গাটা ফটোটা ভাই সেই উঠবে, ঠিক আছে এই জায়গা থেকে ফটোটা। शाहरुख खान वाली मार दो एक बार। If you're feeling like you need a little bit of company, you met me at the perfect time. তো গাইস আমার চুল পুরো বেকার হয়ে গেছে, ফটোশুট একটা ভালো আসছে না, জানি না ভাই ভিডিওতে কেমন আসছে, পুরো পাগল পাগল লাগছে। আর আমার বন্ধু পুরো নায়ক হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমি এখানে হাঁপিয়ে গিয়েছি, আর বিশাল কন্টেন্টের অভাবে আমি পাগল হয়ে যাচ্ছি। ভালো জিনিস খাওয়া হচ্ছে। তো এখানে আমরা ফাইনালি আখের রস খাওয়া হচ্ছে, পাহাড় থেকে উঠে অনেক কষ্ট হয়ে গেছে, তার জন্য আখের রস খাওয়া হচ্ছে। গাইস এনার্জি পুরো লস হয়ে গেছে আমাদের এনার্জি পুরো শেষ। এনার্জি রান হচ্ছে ভাই, ওখান থেকে পাহাড়ে উঠে তো আমার শরীরে ওয়েট বেড়ে গেছে, তো এনার্জি পুরো শেষ আমার, তার জন্য এইটা ভাই খাওয়া হচ্ছে না, এনার্জিটা একটু বেড়ে যায়। প্রথমে মেরে নিচ্ছে, দাঁড়াচ্ছে না। এ আসছে কা তো এইটা এখন বামনি ফলসের রাস্তা, বলছে নাকি গোসল করতে দিবে না, আর এত ভিড় জাস্ট দেখতে পারো তোমরা। হ্যাঁ আবে এখানে না, এখানে না, তাও পানি হচ্ছে ক্লিয়ার পুরো। ও ভাই এখানে নেমে ভাই ফটো তুলছে। তো ভাই এই জায়গাটা জাস্ট স্ট্রাগল করতে হচ্ছে না, এখান থেকে এই পর্যন্ত সেই লেভেলের। চলো চলো ভাই আমি যদি স্পাইডারম্যান হতে পারতাম না, দেখি যদি জলটা তাই নামবে না। নামাটা পুরো রিস্ক এই জায়গাটা। জাস্ট দেখো তোমরা, চলে এসছি ওই জায়গাটায় বামনি ফলস। আমাদের বন্ধুগুলো এখন আসছে, তো সবার জন্য একটু ওয়েট করা যাক। আস্তে আস্তে সবার স্ট্যামিনা পুরো শেষ হয়ে গেছে। মিনাজ কই, মিনাজ কই? ওই জায়গাতে ভাই। হ্যাঁ মিনাজ ভাই, আস্তে আস্তে ভাই। তো গাইস ফাইনালি চলে এসেছি বামনি ফল। এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ পুরো লুকটা, এখানে ভাই গোসল वगैरह করছে সবাই এখানে। ও ভাই কাকা তো গোসল করতে নেমে গিয়েছে, আর প্লেসটা দেখো জাস্ট। এখানে বাচ্চা কাচ্চা দেখো ভাই, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, পাথরের থেকে বেরিয়ে আসে জল এগুলো। না কি কে ভাই নোংরা ফেলেছে এতটা, বোতল মোতল ফেলেছে। এটা ভাই এইসব জায়গায় কেউ বোতল ফেলে? নাওয়া যাবে, কিন্তু এইসব জায়গায় দেখো নোংরা ফেলেছে। এই দা এই দা ভাই, কে কোন জঘন্য মানুষ ভাই, এই এত সুন্দর জায়গা নষ্ট করে দিচ্ছে। তো ভাই ফাইনালি পৌঁছে গেছি বামনি ফলস। আমাদের বন্ধুদের জন্য আরেকটা ড্রিম কমপ্লিট করলাম, বাইক ছাড়া। যেহেতু বাইক ছাড়া করলাম, তো বাইক নিয়ে একদিন আসবো ইনশাল্লাহ। আমরা এখানে সবাই একদিন হবে, একদিন আবার একদিন আসবো ভাই। অনেক বাসে করে আসলে না এতটা সময় পাচ্ছি না, একদিন ফ্রি টাইমে আসলে পুরো অপশন, তারপরে জায়গাটা ভালো লাগবে। আমাদের এখানে সব গোসল করা কমপ্লিট হয়ে গেছে, সবাই জিয়ার মধ্যে দেখছো প্যান वगैरह পড়ছে। আর আমার একটা বন্ধু দেখো পা কেটে গিয়েছে। এই পাথর এখানে বহুত রিস্ক, বহুত রিস্ক। এই ভিউটা দেখতে পাচ্ছ, আমার হাতে আছে মোজা, হাফ প্যান্ট পরে আছে পুরো সবাই। এখানে নিচে ভাই নামছিলাম, আরো ভিডিও সব রিলস वगैरह আসবে সব। তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট একটা করবে অযোধ্যা পাহাড়ের যে ভিউটা কেমন লাগলো তোমাদেরকে।